মানুষের মাথায় ভূত চাপে। আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু আমার স্ত্রী আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করল, সব মিলিয়ে প্রায় 5 প্রশ্ন। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। এই যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিক? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রয়েছে না? আরে ফুলকপি মানে কি সবজি ফুলকপি, নাকি এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে না? পাইছো কি তুমি আমাকে? আমাকে কি আর খেতে দিই না আমি তোমাকে? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াচ্ছ, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? আজ ফেসবুকে চাইছো, কাল ভিক্ষায় ফুলকপি চাইবে। পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? হ্যাঁ, সবশেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি, ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শায়েখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে এত ফুলকপির চোখেও দেখে। আজ সন্ধ্যায় বললাম, আমি তো আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা আল্লাহ জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কোমল করে বলল, খালি গলায় চা খাবে না, ফুলকপি বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাবে। ও আরেকটা প্রশ্ন এখন মনে পড়ছে, কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? আরেকটা প্রশ্ন এখন মনে পড়ছে, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এখন পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? গোপনে গোপনে, পালিয়ে পালিয়ে।